বিষ্ণু ওম বিষ্ণু। নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই আলাদা। বন্ধুরা, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। আর যখন তোমরা ভিডিওটা দেখতে হবে তো লক্ষ্মী পুজো পেরিয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এখন আমি আর মা চলে আসলাম লক্ষ্মী ঠাকুর কিনতে দোকানে। তো এখন বাজে সকাল 8টা, আর প্রায় লক্ষ্মী ঠাকুর শেষ হয়ে গেছে। তো লক্ষ্মী ঠাকুর কেনার পর চলে আসলাম দশকর্মা বাজারে। তো দশকর্মা বাজার, এখান থেকে সবুজ যা কিছু কেনা হবে, পান, সুপারি, মোমবাতি, ধূপকাঠি, মানে দশকর্মা যা যা পাতা লাগে এখান থেকে নেওয়া হবে। তো এই ফল টল যা আছে সব গলসি থেকে আনা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এখন বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি সিংহাসন সরিয়ে এখানে ইঁদুরে গর্ত করে দিয়েছে। পুরো মাটির দেয়াল ফেল মানে সরে যাচ্ছে, যা অবস্থা কি বলবো, মাটির ঘরে যা অবস্থা হয়। আর এখানে সব ফল টল সব রাখা আছে, আর এখানে সব ঠাকুর সব খাড়াতে রাখা আছে। এখন ঘরটা সব লেপা পোছা সব কিছু করাবে, মাটি দেওয়া হবে জায়গা করে। বন্ধুরা, এখন আমি চলে আসলাম নতুন ঘরটা, যেরকম ঘরটা বানানো হচ্ছে। তো ওইখানে চলে আসলাম, ওইখানে বসে এখন নারকেল কুড়োচ্ছি। কেন গাইজ, রাত্রেবেলা নাড়ু হবে, তো বিকালবেলা সেই নাড়ু করা শুরু হবে, সেই জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি আমি। তো কিছু না, হাতে হাতে কাজ করে দিচ্ছে। দেখো নারকেল মানে প্রায় 4-5টা নারকেল মানে ফাটানো হয়েছে। 4-5টা নারকেল নাড়ু হবে, 4-5টা না, হ্যাঁ 4-5টা সামথিং হবে। তো ফাইনালি আমাদের নারকেল কোড়ানো শেষ হয়ে গেছে। দেখো এখন এগুলোকে ঘরে ঢুকাবো আমি। তো একটা বাটি নিয়েছে, ঘরে ঢুকানো হবে। তো তারপরে প্রায় 4টে 4:30টার দিকে বানানো শুরু হবে, সামথিং ওরকমই মানে বানানো শুরু হবে। তো ফাইনালি ঠাকুমার বাড়ি চলে আসলাম, দেখি ঠাকুমা মানে নাড়ু বানানো শুরু হয়ে গেছে। আর ঠাকুমা আমাকে একটা দিলে, ওই খাইয়ে দেয় কেমন হয়েছে। তো আমি নিলাম। তো নাড়ুটা খুবই সুন্দর হয়েছে। এই যে ঠাকুমা বসে নাড়ু বানাচ্ছে। তো আমার ঠাকুমার সবার আগে সব কিছু হয়ে গেছে, মানে নাড়ু করা, পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে। এখন শুধু এখন লক্ষ্মী ঠাকুর যে পুজোটা হবে সেটা সন্ধ্যেবেলা হবে। তো বাবা এসে পুজোটা করবে। ফাইনালি আমার মাও বানানো শুরু করে দিয়েছে। এই যে সব এখন নারকেল গুড় সব মিক্স করা হচ্ছে। হ্যাঁ, মানে এই দিনটার জন্য ছোটোবেলায় কত অপেক্ষা বসে আছি যে কবে যে নাড়ু খাবো, কবে হয়। মানে নাড়ু যে যখন খুশি বানানো যায়। আর পুজোর দিন নাড়ু খাওয়ার মজাটি আলাদা। সেই নাড়ু খাবো, ঠিক আছে, এই ফিলটা সবার আসে না। যাদের আসছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে মা সব উনুন সব রেডি করা হয়ে গেছে। এখন সব জাল দিচ্ছে ভালো করে। নাড়ু করার রেসিপি খুব তাড়াতাড়ি আসবে। তোমার যে অবশ্যই চাও যদি নাড়ু করার ভিডিওটাও। হ্যাঁ বন্ধুরা, কত সুন্দর লাগছে তবে দিতে। এখন হয়নি, প্রায় আধা ঘন্টা 10-15 মিনিট এটাকে নাড়তে হবে, ভালো করে জাল দিতে হবে যেন লেগে না যায়। তো সেই প্রসেসটা হচ্ছে। ফাইনালি গেছে, আমি এখন চলে আসলাম, স্নান টান করে ফল কাটতে বসে গেলাম। এদিকে নাড়ু করা হয়ে গেছে, আর এদিকে ফল করতে বসে গেলাম। তো আমি ফলটা সব টুকটাক হাতে যেটুকু কাজ আছে সেটা আমি করে দিয়েছি, যেন মায়ের যেন সুবিধা, মানে কষ্ট কম হয় বা সুবিধা হয়। ফাইনালি এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যে 6টা বাজছে। বান একটু করে চলে আসবে, আর মা সব এদিকে রেডি করছে। ঠাকুর বসালো, ফলটা সব কাটা হয়ে গেছে, আর এই সব রেডি করছে। ফাইনালি বামন মশাই চলে এসেছে, আমাদের পাড়ায় দাদু। তো প্রায় প্রায় 3-4 দাদুকে দিয়েই পুজোটা করানো হচ্ছে আমাদের বাড়িতে প্রতি বছর। আর দাদু পরের বছর বড় ঘরটা পুজো করবে। যাই হোক, দাদু এখন কষ্ট হচ্ছে ছোটো করে বসতে, পরের বছর বড় ঘরটায় পুজো করবে। মন্ত্র সব পড়া শুরু করবে এখনই। সব রেডি সব হয়েছে, মানে তাড়াহুড়োতে এত কষ্ট হয়েছে ধারণা বাইরে। কষ্টটা আমার অনেক, কষ্টটা হয়েছে মার। তো মার কষ্ট হয়েছে প্রচণ্ড পরিমাণে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। ওম সর্বদিতু ভগবারি সর্বদেবী সমন্বিতম হিমং ঘটং সমারি জ্যোতিষ্ঠদেবী গণেশ স্বাহা। ওম খড়বঙ্গস্থূলতনং গজেন্দ্রবদনং বহুধর। ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মা এখন সব প্রসাদগুলো বের করে নিচ্ছে। তো একটা গামলাতে এখন সব মাখানো হবে। মাখিয়ে সব প্রসাদ দেওয়া হবে গোটা, যে যে আসবে, যা যা প্রসাদ খাবে, তো তাদেরকে প্রসাদ দেওয়া হবে। তো আশা করি প্রসাদ সব শেষ হয়ে যাবে। আর প্রসাদ শেষ হয়ে গেছে মা লক্ষ্মীর আশীর্বাদে। তো বন্ধুরা, চলে আসলাম ঠাকুর দেখতে আমাদের পাশেই একটা ঠাকুর। আর কুকুরে কি বলবো, প্যানেলটা বানিয়েছে, ঠাকুর বানিয়েছে খুব সুন্দর। কিন্তু এখানে যে প্রসাদগুলো সব সাজিয়ে রেখেছে, একটা লোক বা একটা ছেলে রাখে যায়নি। তো কুকুর এসে মুখ দিচ্ছে, আমার তাড়ালাম কুকুরটাকে। মানে একটা ছেলে মেয়ে কেউ নেই ভাই, এইখানে পুজো দিচ্ছে ভাই। একটা ছেলে মেয়ে দাঁড় করানো উচিত ছিল, মানে কেউ ছেলে মেয়ে কেউ নেই ভাই। আর কুকুর এসে এই ফলে প্রসাদে সব মুখ দিচ্ছে। এখন পুজো শুরু হয়নি, কুকুর এসে ফলে মুখ